নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি এই ডিউটি থেকে ফিরে আসলাম। কালকে ভোর 4টের সময় ডিউটিতে গিয়েছিলাম, আর আজ সকাল 8টার সময় আমি রুমে ফিরেছি। তো এতক্ষণ আমি খুব টায়ার্ড, কিন্তু রান্না বান্না করতে হবে। আর ভাবছিলাম চিকেন করব, আমার সাথে আরও একজন চিকেন রান্না করবে বলেছিল, কিন্তু সে তো এখনও রুমেই ফেরেনি, ডিউটিতে এখনও রিলিফ পায়নি। সেই কারণে ভাবছি যে এতক্ষণ আজ চিকেন করব না, কালকে চিকেন করব। আজকে ডিমের ঝোল করব। আর 24 ঘন্টা ডিউটি করার পর কালকে তো সারাদিন চান হয়নি, এতক্ষণও চান করিনি, কারণ রান্না করতে করতে পুরো ঘেমে পড়বো। আবার বিকেল 4টের সময় উঠে ডিউটিতে যেতে হবে। সারাদিন এই 3 থেকে 4 ঘন্টা, ম্যাক্সিমাম 6 ঘন্টা ঘুম হয়, এর বেশি হয় না। কাল তো সারাদিন ডিউটিতেই চলে গেছে, এইভাবেই জীবন চলছে। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক। আগে বাজারটা নিয়ে আসি। বাজারে নিয়ে চলে এসেছি। বাজারে নিয়েছি এই যে মুড়ি নিয়েছি, আর এখানে 4 পিস ডিম নিয়েছি। 4 পিস ডিম আজকে 2 পিস করে দেবো, আর অন্য দিন 2 পিস করবো। এতক্ষণ একটা খেয়ে নেবো, আর রাত্রের জন্য একটা খেয়ে নেবো। এটা মুড়ি, আর আলু পেঁয়াজ আছে। অনেক বাসন পড়ে রয়েছে, কাল ভোরে রান্না করে নিয়ে গেছিলাম, কিছু ধোয়ার সময় হয়নি, এতক্ষণ সব কিছু ধুতে হবে। এত সব জিনিসপত্র সবগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করবো। পরিষ্কার করার পর রান্না চাপাবো। আর এখানে প্রচুর ইঁদুরের উপদ্রব, ছোট ছোট ইঁদুর এখানে জ্বালাতন করে মেরেছে। সবজি টবজি যা কিছু এখানে রাখি সব কিছু খেয়ে দিয়ে এখানে সব কিছু নষ্ট করে দেয়, ব্যাগও কেটে দিয়েছে, জ্বালাতন করে তুলেছে। ডিমটা ফাটা আছে নাকি দেখে নিলাম, এটা ভাতে দেবো। আর একটাকে ভেজে নেবো, তখন গরম গরম ভাজা ডিম খেতে ভালো লাগে। চাল দিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক। এই জন্য আমি তো প্রফেশনাল শেফ নই, সেই কারণে অসুবিধা হয় একটু, মানে কোনটার পরে কোনটা কী করতে হবে খুঁজে পায় না, একটু হরবড় হয়ে যায় যে কোনটা আগে করবো কোনটা পরে করতে হবে। এই কারণে এই হরবড়তেই একটু বেশি সময় লেগে যায়। কোনো সময় সবজি কম হয়ে যায়, কোনো সময় সবজি বেশি হয়ে যায়, পরিমাপও করতে পারি না ঠিক মতো। মোটামুটি কোনো রকমে চলে যায়। মুড়িটা ভরে নিয়েছি এই ডিব্বাতে, এটাতে এখন এটা 1 সপ্তাহ চলে যাবে। আর এখানটা দেখুন, এখানটা মানে আমার রান্না করতেই একটা পুরো বেঞ্চি লাগে। হ্যাঁ, চাল এসে হেন যেন কী কী আছে আমি নিজেও জানি না, কিন্তু পুরো বেঞ্চিটাই ভর্তি আমার রান্না করতে এইসব লাগে। আর এইসব সাজাতে গোছাতে তাহলে আজকে আর ঘুম হবে না, কাল সকাল হয়ে যাবে এসব যদি সাজিয়ে গুছিয়ে করি। তো এরকম করেই কোনো রকমে কাজবাজ করে খেয়ে দিয়ে হচ্ছে। তো আলুটা কুটে নিয়েছি, আলুটা কোটা কমপ্লিট, কুঁদরিটা কুটবো, তারপর দেখা হচ্ছে। মশলাটা রেডি করি, সব কিছু মশলা টশলা রেডি করার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাজার জন্য রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেবো। আর একটা জিনিস দেখাচ্ছি চলুন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হামাল দিস্তা, মানে যেটাতে মশলা ছেঁচা হয় না অনুষ্ঠান বাড়িতে, যখন অনুষ্ঠান হয় যে বড় বড় যে হামাল দিস্তাগুলো থাকে। এখন তো মিক্সচার গ্রাইন্ডারে মশলা বাটা হয়, কিন্তু আগে হামাল দিস্তা ইউজ করা হতো। তো এটাই হচ্ছে সেই ছোট হামাল দিস্তা। এটা হচ্ছে গ্লাস, আর এটা একটা রড। তো এটা একটা জুগাড় আর কি, এই জুগাড় দিয়েই চালানো হয়। আমি তো এটা নিয়ে আসিনি, এটা একটা অন্য কাকুর, আমার সঙ্গে আমার রুমমেট, সে আমার সঙ্গে থাকে। এই জিনিসটা তার, আমি তারটা ইউজ করি। এর পরের বাড়ি গেলে আমি এরকম একটা গ্লাস নিয়ে চলে আসবো, মোটামুটি কাজ চলে যাবে। আমার এই বালতির মধ্যে সব কিছু মশলা থাকে। মশলা আমি প্রথম 2 দিন বাইরে রেখেছিলাম, কিন্তু এখানে কিছু ইঁদুর আছে, নেংটি ইঁদুর, ছোটো ছোটো ইঁদুর আছে। তো সেই ইঁদুরগুলো সব খেয়ে শেষ করে দেয়, এই জন্য বালতির মধ্যে এটা নিয়ে এসেছিলাম, বালতিটা চান করার জন্য। কিন্তু বালতিটা ইউজ হচ্ছে মশলাপাতি রাখার জন্য, এটাতে সব মশলাপাতি আছে। আর ইঁদুরটাকেও আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এ থাকে, এ রাত্রেবেলায় আবার বিছানার ওপরে শুয়ে থাকে। ইঁদুরটা দেখাচ্ছি চলুন, এখানে কোথাও আছে। এই দেখুন, এই দেখুন, চলে গেল। ও মোটামুটি আমাদের রুমমেট, ও থাকে। ডিমটা ভাজা হোক, তখন খেয়ে বাটিটা ধুয়ে নিয়ে চলে আসে।
একটু ছিটকাচ্ছে তেল, একটু নুন দিয়ে দিই। বাস, ডিমটাও ভাজা হয়ে গেছে। সবজিটা এবারে দিয়ে দেবো এটাতে। কুঁদরি আছে আর আলু আছে, কুঁদরিটা আলাদা করে ভাজা হবে আর ডিমের জন্য লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। আর এই তাড়াহুড়ো চক্করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন এই জায়গাটা পুরো চিরা হয়ে গেছে। এই কপারটাতে, এই যে কপারটার এখানে ছিল, যাওয়ার সময় হাতটা লেগে পুরো চিরা হয়ে গেছে, পুরো জ্বালা জ্বালা করছে। কিন্তু কিছু করার নেই, এখন ওসবের দিকে নজর দিলে চলবে না, নাহলে খেতে পাবো না। কালকে তো সারাদিন গরমে জীবনটা নাজেহাল হয়ে গেছে। কালকে তো সারাদিনে এত গরম, সারাদিন পুরো দিনের বেলায় ডিউটিতে যে পড়েছিলাম, রোদ্রুতে দাঁড়িয়ে ডিউটি করেছিলাম, মাথা যন্ত্রণা করেছিল। মশলা ভাজা হয়ে এসছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে দিচ্ছি। এবারে এখানে গুঁড়ো মশলা রয়েছে, এখানে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি 4টে রয়েছে, 4টেকেই দিয়ে দেবো। এবারে ভাজাগুলো দিয়ে দেবো। হায়, কুঁদরিও দেওয়া হয়ে গেছে। আজকে কিছু কুঁদরি তুলে নিই এতক্ষণ, এই সন্ধেবেলায় খাওয়ার জন্য যতগুলো তুলতে পারি তুলে নিই। যা, এক্ষুনি কড়াটা লোডে পড়ে যেত। এক্ষুনি যদি এটা লোডে পড়ে যেত তাহলে আমার খাওয়ার রোদ রয়ে যেত। আর ঘুরে ফিরে আজকে আর রান্না করতাম না, কারণ এত সময় আর ছিল না। ওই ডিম ভাজা ছিল, বাস ডিম ভাজা দিয়েই খেয়ে নিতাম। ঠিক আছে, এটা গ্যাসটা বন্ধ করে দেবো। আজকের মতো রান্না কমপ্লিট। এবারে চান করতে যাব। চান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। এখানে বালতিতে যে জিনিসপত্রগুলো কাচার সেগুলো জাকিয়ে দিয়েছি, এগুলো এবারে কাচবো। কাচার পরে এসে খাওয়া দাওয়া করে শুইব। এই চালের ভাতটা খুব সুন্দর হয়, এটা আমাদের বাড়ির চাল, বাড়ি থেকে নিয়ে এসেছি, বাড়িতেই চাষ হয়। ডিম ভাজা, কুঁদরি ভাজা, ঝোল। আর বেশি তরকারি করার সময়ও নেই, আর দুবেলা রান্না করারও সময় নেই। বাড়িতে থাকতাম যখন, সকলেই বাড়িতে থাকলে 4টা-5টা তরকারি দিয়ে খায়। এখানে 4টা-5টা তরকারি করার সময়ও নেই, আর 4টা-5টা তরকারি করতেও পারবো না, দুবেলাও রান্না করতে পারবো না। এই যে রান্নাটা করেছি, এই রান্নাটাই আবার বিকেল 4টের সময় ঘুরে গরম করে নিয়ে চলে যাবো। রাত্রেবেলায় তাড়াতাড়ি খেয়ে নিলে খাবারটা ভালো থেকে যাবে। প্রায় 10:30 বেজে গেছে। এগুলোকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ধুয়ে টুয়ে আমার শুতে 11টা, 11:30 বেজে যাবে। টেস্ট করে দেখি কেমন রান্না হয়েছে। খারাপ হয়নি, মোটামুটি যেটুকু হয়েছে ভালোই হয়েছে। খুব একটা ভালো হয়নি, মানে মায়ের মতো তো রান্না করতে পারবো না, যতটুকু করেছি নিজে থেকে মোটামুটি ভালোই হয়েছে। ডিম ভাজাটাও খুব সুন্দর হয়েছে, নুনের পরিমাণটাও, নুন ঝালের পরিমাণটা ঠিক রয়েছে, যতটুকু হয়েছে মোটামুটি ভালো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।